আমাদের অনেকটাই পেশেন্টরা জিজ্ঞেস করে যে আইভিএফ করাবো না এক্সি করাবো। সো অ্যাজ অ্যান এমব্রায়োলজিস্ট আপনার কি এক্সপিরিয়েন্স আছে আইভিএফ বা এক্সি নিয়ে? আমার মনে হয় যে পেশেন্ট যে কোনোদিন প্রেগনেন্সি আসেনি, স্ট্রাগল করছে এতদিন ধরে, আমাদের কাছে যখন ওভাম পিক আপ করাচ্ছে, এটা বলা খুব ডিফিকাল্ট যে ন্যাচারালি ফার্টিলাইজ এগ করবে কি করবে না। সেখানে একটা ফার্টিলাইজেশন ফেলিয়ারের একটা ব্যাপার থাকে, যেখানে রিসেপ্টার্স কাজ করে। সেটা যদি না ওয়ার্কআউট করে, তখন পুরো সাইকেলটা পেশেন্টের চলে যায়। অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে আইভিএফ ফেল করে যাচ্ছে, আমাদের কাছে আর কিছু থাকতো না, তখন আমরা এটাই পেশেন্টকে কনক্লুড করতাম যে আপনার কিন্তু ন্যাচারাল ফার্টিলাইজেশন ফেলিয়ার ছিল, যার জন্য এটা হয়ে গেল। বাট এক্সি যখন আমরা করতে শুরু করলাম, আমরা কিন্তু দেখলাম যে কিছু হয়ে যাচ্ছে, স্পার্ম আমরা দিতে পারছি ডিমের মধ্যে, বাচ্চা হওয়ার ফার্স্ট স্টেজটা দেখা যাচ্ছে। তারপরে এগিয়ে দেখলাম যে রেজাল্টগুলো কিন্তু এক্সিতে বেবি ফর্মেশন রেট বেশি হয়ে গেছে। প্রথমে আমরা কি করতাম, স্প্লিট করতাম, কেসেসগুলো ডাইরেক্ট করতাম না। সেখানে কেস স্টাডি করে আমরা দেখলাম যে আইভিএফ এ অনেক সময় ন্যাচারাল সিলেকশন ডিফেক্টের জন্য পেশেন্টের কিন্তু কনসেপশন হচ্ছে না, এমব্রায়োস ফর্মেশন হচ্ছে না, খারাপ এমব্রায়োস ফর্ম হচ্ছে। কিন্তু সেম ওয়ে এক্সিতে আমরা দেখছি যে সেই ব্যারিয়ারটা এক্সি ওভারকাম করে যাচ্ছে। সো এটা মাথায় রেখে মোর অফ আ এক্সি আমি পার্সোনালি প্রেফার করি, যেখানে আমার ওই পেশেন্টের ফার্টিলাইজেশন ফেলিয়ারের চান্সটা একটু কম থাকে।